হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার আর এখন ওই রাত্রি 8টা মতন বাজছে, আমার ব্লগটা শুরু করছি। একটু আগে আসলাম অফিস থেকে, তো এসে মারাত্মক খিদে পেয়েছে, এবার খেয়ে খাবো কিছু। তো মা রান্না করেছে একটা সুন্দর জিনিস, সেটাই খাবো। আর আজকে সকাল থেকে আমাদের এখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ, কারণ তোমরা জানো, খবরে দেখেছো তোমরা, মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে দাঙ্গার জন্য গতকাল রাত্রে দাঙ্গা হয়েছে এবং গতকাল রাত্রে দাঙ্গার জন্য তোমার ইন্টারনেট বন্ধ, ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়ে গেছে। গতকাল রাত্রে পর্যন্ত চলেছে। আজকে সকালবেলা উঠে থেকে দেখছি এয়ারটেল একদম, আমার তো এয়ারটেলের নেট, এয়ারটেল একদম বন্ধ, চলছেই না সকাল থেকে। তো রাত্রিবেলা কালকে হয়েছে, এবার এক্স্যাক্ট আমি দাঙ্গাটা কী নিয়ে আমি কিছু জানি না। কালকে রাত্রিবেলা আমরা যখন ফিরছি, বোনের বাড়িতে গেছিলাম তোমরা জানো, ওখান থেকে যখন ফিরছি তখন আমাদের কাশিমবাজার স্টেশনে, ওখানে সিটি দেবে বলে শুনেছিলাম, কাশিমবাজার স্টেশনে ট্রেন দাঁড়িয়ে গেল এবং ভাগীরথী প্যাসেঞ্জার যেটা আসার কথা সেটাকে বেলডাঙ্গার আগেই দাঁড় করিয়ে দিয়েছিল, আসতে পারেনি এবং ভাগীরথী প্রায় 4 ঘন্টার ওপর লেট ছিল। এবং আমাদের মেসেজ আসছে না, আর আমাদের ট্রেনটা ওখানটায় কাশিমবাজার স্টেশনে দাঁড় করিয়ে দিল, এবার সেটা কখন গেছে জানি না। তো আজকে সকাল থেকে বলছে ট্রেন চলছে, কিন্তু যেহেতু ইন্টারনেট পরিষেবা একদম টোটালি বন্ধ, তাই জানি না কোথায় কী হচ্ছে না হচ্ছে, কিছু জানি না। এবার ভিডিও ধরো আমি আপলোড করতে পারি না, আমার যেমন রবিবার দিন তোমরা কোনো ভিডিও দেখতে পাওনি, কারণ রবিবার দিন তো কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি, যেহেতু সকাল থেকে নেট অফ, কোনো ভিডিও আপলোড করতে পারিনি, একদম খুলতেও পারিনি, দেখতেও পাইনি সব কিছু। তো যখন আবার সব কিছু ঠিক হবে বলছে 3 দিনের জন্য, এবার জানি না কবে কি ঠিক হবে। অফিস থেকে আসার পর দেখি মা সন্ধেবেলার জন্য বা রাত্রেবেলার জন্য ঘুগনি বানিয়েছিল, ছোলা মটর একসাথে। এটা সকালেই ভিজিয়েছিল আর খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো, অসাধারণ লাগছিল খেতে। তাই ভাবলাম ঘুগনি যখন আছে, আমার সব থেকে পছন্দের খাবার ঘুগনি মুড়ি, সেটাই না হয় খাওয়া হোক, মানে সেটাই আমি খাবো আর কি, আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে। সস দিলে শুধু সসের স্বাদটাই পাবি, পেঁয়াজের মানে ঘুগনির আসল স্বাদটা পাবি না। Joey, die. हाँ बड़ी जमीन है, तब आपकी बेटी की होगी। अरे वो बंजर बोलता है, तू बड़ी बोलता है, किसका बोलने का आओ जमीन बंजर आए बन नहीं। चलो उतर, देखो हाँ अच्छा है ना, ये रहा हमारा स्पेशल थाली केक। इधर केक मिलेगा, क्या मालूम ठंडा ही होगा कि नहीं है, खेत में जाना पड़ेगा आपकी लड़की को, घर के आजू बाजू में अगर दूर से भी पैसा आता है वो कर्जा वरना तो उससे वेतन करो तो भी नहीं कर पाए। नो ऑब्जेक्शन सर्टिफिकेट का वेट कर रहे हैं, इसलिए नहीं कर पाए। बैंक पता मेरे को, उसमें नीचे का लिखा है वो वेंचर बैंक तभी लोन देता है। আজকে রাত্রে ডিনারে ভাতই ছিল, ভাতটা খাবো, কারণ ভাতটা তো এখন খাই ম্যাক্সিমাম দিনই, রাত্রিবেলা মাছ ছিল বলে।
এবার ভাত তো মা নামিয়েছি, এর মধ্যে হালকা হালকা ফ্যান ফ্যান ছিল। তো প্রথমে একবার বললাম ঘি দিয়ে খাবো, তারপর দেখলাম না তরকারি তো অনেক আছে আর ঘি আর নিব না। তো এখানে ঘুগনি একটুখানি বেঁচে ছিল, সেইটা নিয়ে নিলাম। আর সঙ্গে ছিল খয়রা মাছের ঝোল, হালকা করে সর্ষে বাটা দিয়ে মা বানিয়েছিল। আর ছিল আলু সোয়াবিনের তরকারি, যেটা সকালে খেয়েছিলাম। আলু সোয়াবিনটা মা সত্যি আজকে দারুণ বানিয়েছিল, দারুণ লাগছিল। আর রাত্রিবেলা তো আরও বেশি ভালো লাগছিল। এবার আমি আর মেয়ে দুইজনে একসাথে খেতে বসে পড়লাম। আমি কিন্তু এই বলো ঘুগনি দিয়ে একটুখানি ভাত মেখে খাই, ভালোই লাগে খেতে। চলো তাহলে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।